এবার একটা হাতে তুলে যাবে। তো বন্ধুরা, এই যে ম্যান্টাসের বাচ্চাগুলো আমি হাতে নিয়ে নিয়েছি। আমার পাশে আঙ্কেল দাঁড়িয়ে আছেন, ঠিক আছে। এটা নর বাচ্চাটা, ঠিক আছে। নর বাচ্চাটা আমি ডানাগুলো তুলে দিই এক এক করে, ঠিক আছে। তাহলে কি হবে, পায়রা ছুটে অন্য কোনো জায়গায় চলে যেতে পারবে না। কচি কচি ডানা বাদে যেগুলো পুরনো ডানা ওগুলো তুলে দিচ্ছি। কেন কচি ডানাগুলো তুলবো না, কারণ হচ্ছে এর মধ্যে ব্লাড থাকবে। যদি একবার ব্লাড বেরোনো শুরু হয় তাহলে বন্ধ করা কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। পুরনো পুরনো ডানাগুলো আমি আগে তুলে দিই। ঠিক আছে, লাস্টের দুটো ডানা বাদ দিয়ে আমি এই ডানাগুলো তুলে দিচ্ছি, ঠিক আছে। আশা করছি এই পায়রাগুলো যেগুলো রয়েছে যতদিনে ডানা বেরোবে বাড়িতে পুরো সেট হয়ে যাবে, তখন দাদা যখন ততদিনে হয়তো চলেও আসবে। তো চলে আসলে পায়রা তখন উড়াতে পারবে। বাচ্চাগুলো মসলন্দপুর থেকে এই বাচ্চা দুটো নিয়ে এসেছিলাম। তো শেষমেশ বাচ্চাগুলোর ডানা তুলে দিলাম যতটা তোলার দরকার, ঠিক আছে। এখন এই অবস্থাতেই থাকবে যতদিন না ডানা হচ্ছে। আজ 1.5-2 মাস টাইম লাগবে, ঠিক আছে। এই যে ডানা তুলে দিলাম, আপনারা দেখুন, ঠিক আছে। এই যে আপনাদের সামনেই ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। পায়রা স্ট্যান্ডিং। এই যে মাদি বাচ্চাটা আমি হাতে নিয়ে নিয়েছি এখন। ওই যে নর বাচ্চাটা দাঁড়িয়ে রয়েছে ওইখানে, ঠিক আছে। এই যে মাদি বাচ্চাটা আমার হাতেই রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন মাদি বাচ্চাটা, ওকে। এটারও সেম একই রকম ভাবে আমি ডানাগুলো তুলবো যতগুলো তোলার দরকার। খেতে এসছে। তো বন্ধুরা, মাদি বাচ্চাটা ডানাটা তোলা হয়ে গেল ফাইনালি। আমি তুলে তুলে দিয়েছি, ঠিক আছে। এখন শুধু বাড়িতে পোষ মানানোর ব্যাপার রয়েছে, আর কোনো ব্যাপার নেই। আপনারা দেখুন, এই যে মাদি বাচ্চাটা ফুল ফিট এবং বডি ওকে রয়েছে। এই যে দেখুন, ছেড়ে দেওয়া হলো ডানা তুলে দেওয়ার পরে, ঠিক আছে। এখন আপনারা দেখছেন এই যে কালদম নর পায়রাটা, ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি আপনাদের কাছে। এটা হচ্ছে নর পায়রাটা, খুবই সুন্দর একটা পায়রা, কালদম নর পায়রা রয়েছে, আপনারা দেখুন, ঠিক আছে। রথের তো আজকে তো রথের দিনে দাদার বাড়িতে পায়রা নিয়ে আসলাম, দিয়ে গেলাম শেষমেশ। এটা নর পায়রাটা ছেড়ে দিলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু দাদা বলেছেন যে খাঁচার মধ্যে একসাথে দুটো পায়রা রাখতে, ঠিক আছে। কেননা সেটিং জোড়া দেওয়ারও ব্যাপার রয়েছে, জোড়া নিয়ে নেবে, ঠিক আছে। এই যে কালদম নর পায়রাটার লেজ, ঠিক আছে। এই হচ্ছে লেজ, ঠিক আছে। এই হচ্ছে পাঞ্জা। খুব সুন্দর একটা 1 হাত লং সাইজের পায়রা, দেখুন কালদম নর, এই যে, ঠিক আছে। 1 হাত সাইজের লং সাইজের একটা কালদম নর পায়রা। তো এখন মাদিটা হাতের উপরে, তো এখন মাদিটা হাতে নিয়ে নিলাম, এবং মাদিটার ডানা সেফটি পিন করা ছিল, সেফটি পিনটা খুলে দিয়ে এর ডানাটাও এখন তুলে দিই, কয়েকটা ডানা, ওকে। মাদিটার ফুল ডানা দেওয়া রয়েছে, ঠিক আছে।
সেম একই পদ্ধতিতে মাদিটা রানা তুলবো। প্রচন্ড ছটফট করছে। ও ও ও ব্যথা পেলেও কিছু করার নাই, ইনশাল্লাহ দৌড় মারবে, ব্যথা তো পাবেই একটু। তো শেষমেশ একই পদ্ধতিতে মাদি পায়রাটারও ডানাটা তুলে দিলাম। যে পায়রাটা আপনারা কালকে ভিডিওতে দেখেছেন, এ হচ্ছে লেজ। লেজ তো কিছু দেখানো নেই, ঠিক আছে। এখন মাদিটাকে নড়ের সাথে জোড়া দেব, ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি লাস্ট। এই যে নটটা ভেতরে রয়েছে খাঁচার ভেতরে, এখন মাদিটাকে আমি ঢোকাই ডানা তুলে দেওয়ার পরে। ওকে, যাও মাদি যাও, ঠিক আছে। এই যে মাদিটা খাঁচার ভেতরে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। এই যে নটটা খাঁচার ভেতরে রয়েছে, ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। মাদিটা একটু ভয় পাচ্ছে, নতুন জায়গায় এসছে তো তাই। তো আশা করছি রাতের মধ্যেই জোড়া নিয়ে নেবে, একটু খাবার দাবার জল টল খাবে, খাওয়ার পরে ঠিকঠাক হয়ে যাবে। কেমন লাগছে আপনাদের এই দুটো পায়রা অবশ্যই জানাবেন কমেন্ট করে। এবং এইখানে এই যে বাচ্চাগুলো আমি ছেড়ে রেখেছি, বাচ্চাগুলো এখন এইখানে বর্তমানে রয়েছে, ঠিক আছে।